সেনাবাহিনীর ভিতরে ভাগ আছে, পুলিশের ভিতরে ভাগ আছে, প্রায় প্রশাসনের অধিকাংশ ডিপার্টমেন্টের ভিতরেই ভাগ আছে। কারণ একটা আছে হাসিনার সেনাবাহিনী, আর একটা আছে ন্যায় ও ইনসাফের জন্য লড়ার সেনাবাহিনী। তো এই দুই সেনাবাহিনীর ভিতরে সবসময়ের জন্য একটি মনোদ্বন্দ্ব থেকেই যায়। কারণ হাসিনার জন্য যারা কাঁদে তারা কিন্তু বসে নেই, খুলে খুলে তারা বিভিন্ন রকম পায়তারা চালিয়ে যাচ্ছে। যেমনটা চালিয়েছিল 5ই আগস্টের আগে হাসিনার নির্দেশে পুলিশ, র‍্যাব এবং বিজিপি শত শত ছাত্র জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। এটি কি অস্বীকার করার কোনো অবকাশ আছে? তারপরও প্রশাসনের অনেক ভাইয়েরা এটিকে মেনে নিতে চান না, সত্যকে সত্য মেনে নিতে চান না। এই যারাই মেনে নিতে চায় না তারা কিন্তু হাসিনার প্রশাসন, আর যারা সত্যকে সত্য বলে স্বীকার করে তারা সত্যের পক্ষে। যে সরকারই আসুক তারা সত্যের পক্ষে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রশাসনের যারা অন্যায় করেছে, অন্যায়ভাবে ছাত্রদেরকে গুলি করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে এবং ইতিমধ্যে অনেকের গ্রেপ্তার করা হয়েছে, আপনারা হয়তোবা জানেন। তাই যে সকল প্রশাসনের ভাইয়েরা অন্যায়ভাবে চলতে চান, অসৎ উদ্দেশ্য হাসিল করতে চান, কোন রাজনৈতিক নেতার তাবেদারি করতে চান, তারা এখন থেকে ভালো হয়ে যান। বর্তমান সময় যেমন হাসিনা মার্কা প্রশাসনের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, অনেকের গ্রেপ্তার করা হয়েছে, আবার অনেকেই চাকরিতে আছেন, তাদেরকেও সময়মাফিক গ্রেপ্তার করা হয়ে যাবে মুহূর্তের ভিতরে। আবার অনেকেই বিদেশ পাড়ি দিয়েছেন। তো সব মিলিয়ে কেন আপনাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কেন আপনাদেরকে গ্রেপ্তার করা হবে, এটি সবচাইতে বড় বিষয় হলো আপনারা অন্যায়ের পক্ষে কাজ করেছিলেন। হাসিনা সরকার অন্যায়ের প্রতীক। শুধু হাসিনা সরকার না, যারাই জোর, দখল এবং চাঁদাবাজি, লুণ্ঠনকারী করে থাকতে চায়, দেশের টাকা পাচার করে, তারা সকলেই দুর্নীতির সাথে জড়িত। আর দুর্নীতির সাথে যারাই জড়িত, যাদেরকে উৎসাহিত করা হয়, সকলকেই একটা সময় আইনের আওতায় আনা হবে এবং বাংলার জমিনে, বাংলার ইতিহাসে তাদেরকে বিচার করা হবে। এটাই বাস্তবতা। এখন থেকে একটা কথা সকল প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাই ও বোনদেরকে মনে রাখতে হবে যে অন্যায় করলে 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, 20 বছর পরে হোক, তার বিচার কিন্তু এই বাংলাদেশের মাটিতেই হবে। তাই যারা আপনারা এখনো পর্যন্ত দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে সাথে সমন্বয় করে বিভিন্ন জনকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন, এরকম ভাবে যারা জড়িত আছেন, সময় থাকতে সেই সকল প্রশাসনের ভাই ও বোনেরা ভালো হয়ে যান। তা না হলে আজ হাসিনার প্রশাসনদেরকে বিচার করা হচ্ছে, কাল হয়তো অন্য দলের প্রশাসনদেরকে বিচার করা হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, প্রশাসনিক বিডিআর এর ভিতরে, সেনাবাহিনীর ভিতরে, র‍্যাবের ভিতরে, পুলিশ বাহিনীর ভিতরে, এগুলো কিন্তু শান্তির জন্য, বাংলাদেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সুস্থভাবে দেশ পরিচালনা করার জন্য এই বাহিনীগুলো গঠন করা হয়েছে। কিন্তু এই বাহিনীর ভিতরে কিছু কিছু অসৎ মার্কা ব্যক্তি থাকার কারণে এই বাহিনীর নামগুলো ক্ষুণ্ণ হয়। তাই যে সকল ব্যক্তিরা এই বাহিনীর নামগুলো ক্ষুণ্ণ করছেন, তাদেরকেই বাংলাদেশের জমিনে বিচার করে একটা ন্যায়ের
রাষ্ট্র গড়তে হবে, যাতে করে আর কোনো প্রশাসনের ডিপার্টমেন্টের ব্যক্তিরা কোনো প্রকার গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজ, দেশের টাকা পাচারের সাথে জড়িত না থাকে। এর জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইনের ব্যবস্থা করে যারাই জড়িত তাদেরকে আগাছার মতো পরিষ্কার করতে হবে।